ওয়ানারজু রাহমাতাক, বলেন ওয়ানারজু রাহমাতাক ওয়া নাখশা আযাবাক, মুখস্থ করেন ওয়া নাখশা আযাবাক, আমরা আপনার রহমতের আশাবাদী, বলেন আমরা আপনার রহমতের আশা করি। আবার বলেন আপনার আযাবকে ভয় করি, আপনার রহমতের আশাবাদী। চোখ বন্ধ করেন, চোখ বন্ধ করেন, আমরা আপনার রহমতের আশাবাদী। ওয়ানারজু রাহমাতাক ওয়ানারজু রাহমাতাক ওয়ানারজু রাহমাতাক ওয়া নাখশা আযাবাক ওয়া নাখশা আযাবাক ونرجو رحمتك ونخشى عذابك ونرجو رحمتك ونخشى عذابك। আল্লাহ আপনার রহমতের মহাসাগর থেকে আমাদেরকে এক জাররা দিয়ে দেন মাওলা। আল্লাহ আপনার রহমতের মহাসাগর থেকে এক জাররা দিয়ে আমাদেরকে আপনার চিরস্থায়ী আযাব থেকে বাঁচায়া দেন মাওলা। أستغفر الله أستغفر الله أستغفر الله أستغفر الله وأتوب إليه। আল্লাহ এই শহরের রাস্তায় কি পরিমাণ গুনাহ চলে রে মাওলা, আপনার নাফরমানি কি পরিমাণ চলে এই শহরের রাস্তাঘাটে। ونرجو رحمتك ونخشى عذابك إن عذابك بالكفار ملحق। আল্লাহ আপনার ভালোবাসা আমাদের দিলে দিয়ে দেন, আল্লাহ আপনার রহমতের আশা আমাদের দিলে দিয়ে দেন, আপনার আযাবের ভয় আমাদের কলিজায় দিয়ে দেন, আল্লাহ আপনার আযাবের ভয় আমাদের কলিজায় দিয়ে দেন। সৈয়দুল ইস্তিগফার পড়েন, আল্লাহুম্মা আনতা রাব্বি লা ইলাহা ইল্লা আনতা খালাকতানি ওয়া আনা আবদুক ওয়া আনা আলা আহদিকা ওয়া ওয়া'দিকা মাসতাতু আউযু বিকা মিন শাররি মা সানা'তু আবু'ু লাকা বিনি'মাতিকা আলাইয়া ওয়া আবু'ু বিযানবি ফাগফির লি فإنه لا يغفر الذنوب إلا أنت। دعاء أبي الدرداء، اللهم أنت ربي لا إله إلا أنت عليك توكلت وأنت رب العرش الكريم ما شاء الله كان وما لم يشأ لم يكن ولا حول ولا قوة إلا بالله العلي العظيم أعلم أن الله على كل شيء قدير وأن الله قد أحاط بكل شيء علما أعوذ بالله من شر نفسي ومن شر كل دابة أنت آخذ بناصيتها وأن ربي على صراط مستقيم। আল্লাহ মেহেরবানি করে আমাদেরকে মাফ করে দেন আল্লাহ। আল্লাহ আপনার মহব্বতে আমাদের কলিজাটা ভরে দেন মাওলা, আপনার মহব্বত দিয়ে কলিজাটা ভরে দেন মাওলা। আল্লাহুম্মা জাআল হুব্বাকা আহাব্বা ইলাইয়া মিনাল মাইল বারিদ। আল্লাহ আপনার ভালোবাসা আমাদের দিলে ঠান্ডা পানির চেয়েও বেশি করে দেন মাওলা। আল্লাহ আপনার ভালোবাসায় চোখের গুনাহ থেকে বাঁচান, আপনার জান্নাতের হুরের আশায় দুনিয়াতে চোখের গুনাহ থেকে বাঁচান। আল্লাহ জাহান্নামের আযাবের ভয়ে দুনিয়াতে চোখের গুনাহ থেকে বাঁচান। যদি জিজ্ঞেস করে আপনি পড়াচ্ছেন কেন, উত্তর যেন হয় আমি আল্লাহ তাআলার মহব্বতেই পড়াইতেছি। যদি জিজ্ঞেস করা হয় আপনি ওয়াজ করছেন কেন, উত্তর যেন হয় আমি আল্লাহ তাআলার মহব্বতেই আল্লাহর কথা বলছি। এই জন্য জিন্দেগির বুনিয়াদ হবে আল্লাহ তাআলার মহব্বত।
বলেন আল্লাহ তাআলার মহব্বত। আল্লাহ তাআলার মহব্বত আল্লাহ তাআলা পর্যন্ত বান্দাকে পৌঁছিয়ে দেয়। বলেন মহব্বত বান্দাকে আল্লাহ পর্যন্ত পৌঁছিয়ে দেয়। গায়রুল্লাহর মহব্বত বান্দাকে আল্লাহ থেকে দূরে সরায়, আর আল্লাহ তাআলার মহব্বত আল্লাহ পর্যন্ত পৌঁছিয়ে দেয়। আল্লাহর জন্য মহব্বত আল্লাহ পর্যন্ত পৌঁছিয়ে দেয়। একটা হলো আল্লাহকে ভালোবাসা, আর এটা হলো আল্লাহর জন্য ভালোবাসা, আল্লাহর মধ্যে ভালোবাসা। আল্লাহর জন্য ভালোবাসা, রাসূলকে ভালোবাসি আল্লাহর জন্য, আর মক্কা আর মদিনাকে ভালোবাসি ফিল্লাহ। রাসূলকে সাহাবা ইকরামকে আল্লাহওয়ালাদেরকে ভালোবাসি লিল্লাহ। আর সমস্ত বাতিল ধর্মাবলম্বীরা তাদের মাবুদগুলোকে ভালোবাসে মা আল্লাহ। আল্লাহর সাথে ভালোবাসা হলো শিরিক, আর আল্লাহর জন্য ভালোবাসা ওয়াজিব। আল্লাহর মধ্যে ভালোবাসা ওয়াজিব, আল্লাহকে ভালোবাসা ফরজ। বলেন আল্লাহকে ভালোবাসা কি ফরজ, আল্লাহর জন্য ভালোবাসা ওয়াজিব, আর আল্লাহর সাথে ভালোবাসা শিরিক। এজন্য সমস্ত বাতিল ধর্মাবলম্বীরা তাদের মাবুদকে ভালোবাসে আল্লাহর সাথে। আল্লাহর সাথে ভালোবাসা আল্লাহ থেকে চিরতরে সরিয়ে দেয়, আর আল্লাহকে ভালোবাসা আল্লাহর জন্য ভালোবাসা আল্লাহ পর্যন্ত পৌঁছিয়ে দেয়। এরকম হারাম নর্তকীকে ভালোবাসা, হারাম নারীকে ভালোবাসা, এটাও কিছুটা আল্লাহর সাথে ভালোবাসার মতো। এজন্যই হারাম ভালোবাসা মানুষকে আল্লাহ থেকে দূরে সরিয়ে দেয়। হারাম মহব্বত মানুষকে আল্লাহ থেকে কি দূরে সরিয়ে দেয়। আর কোন আল্লাহওয়ালাকে আল্লাহর জন্য ভালোবাসা, এটা মানুষকে আল্লাহ পর্যন্ত পৌঁছিয়ে দেয়। এজন্য মানুষ মাকে ভালোবাসে। মায়ের ভালোবাসা কোনো মানুষকে নামাজ থেকে বঞ্চিত করে না, কিন্তু হারাম ভালোবাসা মানুষকে নামাজ থেকে বঞ্চিত করে। কি মাকে ভালোবাসতে গিয়ে জোহর পড়ে নাই, এমনটি দুনিয়ার কোথাও ঘটে নাই। কি লেকিন হারাম ভালোবাসতে গিয়ে নামাজ পড়ে না, এমন ঘটনা হাজারো আছে। এজন্য হারাম ভালোবাসা আল্লাহ থেকে বঞ্চিত করে দেয়, আর ওয়াজিব ভালোবাসা আল্লাহর জন্য ভালোবাসা আল্লাহ পর্যন্ত পৌঁছিয়ে দেয়। কোন আল্লাহওয়ালাকে ভালোবাসে তো আর তার ফজর ছুটে না, কোন আল্লাহওয়ালাকে ভালোবাসে তার তাহাজ্জুদ ছুটে না। এজন্য একটা হলো আল্লাহকে ভালোবাসা, বলেন, আর এটা হলো আল্লাহর জন্য ভালোবাসা, আর এটা হলো আল্লাহর সাথে ভালোবাসা। আল্লাহর সাথে ভালোবাসা হারাম, শিরক। আর আল্লাহকে ভালোবাসা ফরজ। আল্লাহর জন্য ভালোবাসা ওয়াজিব, কোরআনকে ভালোবাসা ওয়াজিব, হাদিস ভালোবাসা ওয়াজিব, মক্কা মদিনা ভালোবাসা ওয়াজিব, মসজিদ মাদ্রাসা ভালোবাসা ওয়াজিব, রাসূলকে ভালোবাসা ওয়াজিব। আল্লাহকে ভালোবাসা ফরজ, বলেন, আর বাকি সমস্ত ভালোবাসা আল্লাহর জন্য, আল্লাহর জন্য। আমাদের ঢালকানগর হযরত ওয়ালা বলেন, ভান্ডারীদের দিলেও ভালোবাসা আছে, তবে এই ভালোবাসাকে যদি এদিকের পরিবর্তে এদিকে করে দেওয়া যায় ভালো হয়ে গেল। যারা হারাম ভালোবাসাবাসীর মধ্যে ডুবে থাকে এদের কলিজায়ও ভালোবাসা আছে। ভালোবাসা একটা যোগ্যতা, বলেন, এটা একটা যোগ্যতা, এটা একটা যোগ্যতা। তবে এটাকে এদিকে না দিয়ে ওইদিকে করে দিলেই দামি হয়ে যায়। একদিকে দিলে শুধু মাটি হয়ে যায়, আরেক দিকে দিলে হীরা হয়ে যায়। কি একদিকে ভালোবাসলে কি বলেন মাটি। পুরো দুনিয়ার সমস্ত উৎকর্ষতার শেষ ঠিকানা মাটি। দুনিয়ার সমস্ত উৎকর্ষতার শেষ ঠিকানা কি বলেন মাটি। আর ঈমান আমলের জাররা থেকে জাররার শেষ ঠিকানা দুনিয়াতে আরশে আজিম, পরবর্তীতে জান্নাতুল ফিরদাউস। এজন্য ঈমান আমল শুধু উপরের দিকে উঠে, আর দুনিয়ার সমস্ত উৎকর্ষতা শুধুই নিচের দিকে নামে।
আজ থেকে 100 বছর আগের যে বিমানগুলো তৈরি হয়েছিল ওগুলো এখন একটাও নাই, সব মাটি হয়ে গেছে। বলেন, আজ থেকে 200 বছর আগের কোনো ভবন আর জমিনে নাই, সব মাটি হয়ে গেছে। ওগুলো কোথায় গেছে? যেখান থেকে উঠে আসছে সেখানে ফিরে গেছে। কি ঢাকা শহরের সবচেয়ে বড় বাড়ি আগামী 100 বছর পরে থাকবে না মাটি? আর ইমান, ইলম, আমল শুরু দিন থেকেই শুধু উপরে উঠতে থাকে। ওয়া ইলাইহি ইয়াসআদুল কালিমুত তাইয়্যিব, ওয়া ইলাইহি ইয়াসআদুল কালিমুত তাইয়্যিব ওয়াল আমালুস সালিহু ইয়ারফাউহু। বলে কালিমা তাইয়্যিবা মানে শুধু লা ইলাহা ইল্লাল্লাহ নয়, সমস্ত ভালো কথাগুলো, সমস্ত তাসবিহাতগুলো শুধুই উপরে উঠতে থাকে। এগুলো শুধু উপরে উঠে। আর দুনিয়ার যত কথা আছে, ইমান আমল ছাড়া, কোরআন ও হাদিস ছাড়া যার যত বিষয় আছে শুধুই নিচে নামে, শুধুই কি বলেন। কাকরাইলের এক বুজুর্গ ছিলেন হযরত মৌলানা চকরিয়া বাড়ি, চকরিয়া মনে আছে কারোর? চিটং চকরিয়া বাড়ি, মুজাম্মিল সাহেব রহমতুল্লাহ আলাইহি। তিনি এক আজীব কথা বলেন, পৃথিবীর সমস্ত টেকনোলজি, পৃথিবীর সমস্ত সায়েন্সের আখেরি মাম্বা, আখেরি মঞ্জর, আখেরি উদ্দেশ্য পেট, শুধুই নবীদের আখেরি উদ্দেশ্য দিল। বলেন, দুনিয়ার সমস্ত উৎকর্ষতার আখেরি উদ্দেশ্য কি? পেট। আর আমাদের মাদ্রাসাগুলোর আখেরি উদ্দেশ্য কি? আমাদেরটা এখানে, ওদেরটা এখানে। বলেন, আমাদেরটা কোথায়? ওদেরটা কোথায়? এখানে 3টা পরোটা দিলে ভরে যায়, এখানে গোটা কোরআনে কারীম 70 বার দিলেও ভরে না। সুবহানাল্লাহ। কি ভাই, এটা কত বড়? হ্যাঁ, আর এটা কত দূর? 3 পরোটা 2 ডিম শেষ। আর এটা বলে কোরআনে কারীম পুরো দিয়ে দাও, এরপরে ওর সাথে বুখারী, মুসলিম, তিরমিজি, আবু দাউদ, মুওয়াত্তা মালিক, মুওয়াত্তা মুহাম্মদ, নাসাই, সব দিয়ে দাও, বলবে আমার কাছে জায়গা আরো আছে। কি বলবে বলেন? আমার কাছে জায়গা কি আরো আছে। সবটা তুমি দিয়ে দিতে পারো, আমার কাছে জায়গা আরো আছে। 1000 কম্পিউটারের সব পাওয়ার আমার এখানে দিতে পারো, আমার কাছে জায়গা আরো আছে। আর পেটে আমি দিছি 1 রুটি, 3 পরোটা 2 ডিম শেষ। আর এখানে যা দিবেন সবটা বাথরুম পর্যন্ত, আর এখানে যা দিবেন সবটা আরশে আজিম পর্যন্ত। কি বলছি বলেন? এখানে যা দিবেন। আচ্ছা, আমাদের এক একজনের বাথরুমে দেশি মুরগি কি পরিমাণ আছে? কি মাদ্রাসার বাথরুমে পাঙ্গাস মাছ আর তেলাপিয়া মাছ কি পরিমাণ আছে? কত টন আছে? কি তাইলে এখানের শেষ ঠিকানা কোনটা বলেন? আর এখানের শেষ ঠিকানা কি? না না, এখানে শেষ ঠিকানা আরশে আজিম না, শুরু ঠিকানা আরশে আজিম, শেষ ঠিকানা জান্নাতুল ফিরদাউস। এবং আরো সামনে আরো ঠিকানা আছে, শেষ আরো ঠিকানা আছে। রব্বে করিমের সাথে মুসাফাহা, রব্বে করিমকে দু চোখে দেখা, রাসূলের সাথে মুআনাকা। রাসূলের সাথে কি? ইনশাআল্লাহ আমি তো মুআনাকা করবো ইনশাআল্লাহ। বলবো ইয়া রাসূলুল্লাহ একটা বার মুআনাকার সুযোগ দিয়ে দেন ইয়া রাসূলুল্লাহ। কি বলবো বলেন? ইনশাআল্লাহ ইয়া রাসূলুল্লাহ একটা বার মুআনাকার সুযোগ দিয়ে দেন ইয়া রাসূলুল্লাহ। সাহাবা একরাম দুনিয়াতে দেখছে, আমরা দুনিয়াতে দেখি নাই। সাহাবা একরাম দুনিয়াতে হাতে চুমু খেয়েছে, আমরা তো সুযোগ পাই নাই। আমরা শুধু আশায় বুক বেঁধেছিলাম হাসরের ময়দানে একটু দেখা দিবেন। দেখা যেহেতু হয়ে গেছে তো এটা মুসাফা করে দেন, দেখা যেহেতু হয়ে গেছে তো একটু মুআনাকার সুযোগ দিয়ে দেন। রব বলবেন হাবিব দেন দেন, ওরা আমি কথা দিছিলাম ফিহা মা তাশতাহি আনফুসুকুম ওয়া ফিহা মা তাদউন, ওরা আমি কথা দিছিলাম দিলে যা আসবে সব দিব। ও তো শুধু একটু মুআনাকা করতে চায়। সুবহানাল্লাহ। বারহাল দুনিয়ার আখেরি ঠিকানা মাটি,
আর আমাদের আখেরি ঠিকানা আরশে আজিম। বলেন, জান্নাতুল ফিরদাউসের ছাদ হবে আরশে আজিম। এই জন্য তিন জিনিসকে বুনিয়াদ বানানো আল্লাহ তাআলার মহব্বত। বলেন, এক নাম্বার কি? দুই নাম্বার আল্লাহ তাআলার রহমতের আশা। তিন নাম্বার আল্লাহ তাআলার আযাবের ভয়। প্রতিদিন আমরা এই শব্দগুলো চর্চা করতে থাকি, লেকিন মনে থাকে না, ভুলে যাই। দেখেন, প্রথম শব্দ আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। দ্বিতীয় আয়াত আর রহমানির রহিম। তৃতীয় আয়াত মালিকি ইয়াউমিদ্দিন। প্রথম আয়াত আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। هذه الآيات تدل على المحبة، تدل على حبه. الرحمن الرحيم هذه الآيات تدل على الرجاء. مالك يوم الدين تدل على الخوف. الحمد لله رب العالمين এই আয়াত দলালত করে আল্লাহর মহব্বতের উপরে। কিসের উপরে? আল্লাহ তাআলা বলেন, আমি রব লাগি, তোমার রব লাগি। রব মানে মুনঈম, দেনে ওয়ালা। আল মুনঈমু ইউহাব্বু আলা কদরি ইনআমিহি। মুনঈমকে ভালোবাসতে হয়, যিনি নিয়ামত দেন তাকে ভালোবাসতে হয়। সুবহানাল্লাহ। যিনি কিছু দেন তাকে কি করতে হয়? আল মুনঈমু ইউহাব্বু আলা কদরি ইনআমিহি। মুনঈমকে ভালোবাসতে হয় তার নিয়ামত হিসাবে। রব কত বড় মুনঈম, তাকে ভালোবাসতে হবে কেমন? সুবহানাল্লাহ। কি কি হয়? এক বাচ্চাকে মা কতটা ভালোবাসে? হ্যাঁ, কত বলেন? বাচ্চা মাকে কি দিছে? হ্যাঁ, এর জন্য এত ভালোবাসা। তো রব আমাকে বানিয়েছে, তো রবের ভালোবাসা কত হওয়া? এই জন্য আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন এই আয়াত দালালত করে কিসের উপরে? আল্লাহর মহব্বতের উপরে। বলেন, কিসের উপরে? কেন? আল্লাহ যে রব। কেন? রব কি করেন? সব দেন। বলেন, আর যিনি দেন তাকে কি করতে হয়? তাহলে আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন মানে কি? আল্লাহ, আমি আপনাকে ভালোবাসি। দুই নাম্বার আর রহমানির রহিম। আপনি তো রহমান, আপনি তো রহিম। রাজি হযরত ওয়ালা রাহমাতুল্লাহ বলছেন, রহমানের তরজমা বে নেহায়া, রহমের মহাসাগর। বে কিনারা, রহমের মহাসাগর। কুল কিনারাহীন, রহমের মহাসাগর। বলেন, তা আপনি বঙ্গোপসাগরের কুলে দাঁড়িয়ে যদি বলেন আমাকে এক গ্লাস পানি দাও, তো দেনেওয়ালা কি বলবে? এক গ্লাস কেন, 70 গ্লাস নেন। কত কত বঙ্গোপসাগর থেকে কয়টা মেঘনা দিলেও পানি কমে না। বঙ্গোপসাগর তো যে 1 লক্ষ মেঘনা জারি হয়, বঙ্গোপসাগরে পানি কমবে? তো রহমানের কদ্দুর রহমত দিলে কমবে? সুবহানাল্লাহ বলেন। আর আপনাকে কদ্দুর দিলে হবে? আপনাকে কতটুকু দিলে হবে? বুঝেন না? রহমানের রহমের মহাসাগর থেকে আপনাকে কদ্দুর দিলে আপনার যথেষ্ট হবে কি? একটু দিলেই তো হবে। আর কদ্দুর দিলে কমবে? হ্যাঁ, 2-4টা মেঘনা দিলে কমবে? তো এবার বলেন তো, রহমান মানে কি? কুল কিনারাহীন, রহমের মহাসাগর। বলেন, আবার বলেন। এটা বললে আমার মনে হয় রহমানের তরজমা কিছুটা হলেও হয়। কি? হ্যাঁ, রহমানের তরজমা করে অতিশয় দয়ালু। তো 200 টাকা দিলেও তো অতিশয় দয়ালু। কি? একজনে 500 টাকা দিয়ে দিয়েছে এক ভিক্ষুককে, তো ভিক্ষুক কি বলে? আল্লাহ, মহান ব্যক্তিত্ব, এক মহা দয়ালু, আমাকে 500 টাকা দিছে। কি? রহমানের তরজমা কি তাহলে এটা দিয়ে শেষ করে দিবেন? আমাদের ভাষার দন্যতার কারণে আমাদের কাছে এর চেয়ে দামি শব্দ নাই, এর চেয়ে জামে শব্দ আমাদের কাছে কি নাই। অন্যথা রহমান, রহিম, সামাদ এগুলোর তরজমা কোনো ভাষায় হয়ই না। আল্লামা তাকি উসমানী দামাত বারাকাতুহু বলছেন, এগুলোর তরজমা হয়ই না। এগুলোর তরজমা কি? এই রহমানের তরজমা রহমানে জানে রহমানের তরজমা কি।
সমাদের তর্জমা কি? এটা সমাদে জানে সমাদের তর্জমা কি, আমার জানার বিষয় না। কি তাহলে রহমান মানে রহমতের মহাসাগর, বলেন কুল কিনারাহীন রহমের মহাসাগর। আমি সেখানে দাঁড়িয়ে বলছি আর রহমান আর রহিম আর রহমানির রহিম, বলেন আর রহমানির রহিম আর রহমানির রহিম আর রহমানির রহিম আর রহমানির রহিম। এবার বলছি মালিক ইয়াউমিদ্দিন, আপনি বিচার দিবসের একচ্ছত্র অধিপতি, আপনি বিচার দিবসের একমাত্র মালিক, বলেন আপনি বিচার দিবসের একমাত্র মালিক। বিচার দিবসের একমাত্র মালিক যদি আপনি হন, আপনাকে কি পরিমাণ ভয় করা। আপনি যদি রহমের মহাসাগরের মালিক হন, আপনার কাছে কি পরিমাণ আশা করা। আপনি যদি রব হন, যদি নি রব অবশ্যই রব, তাহলে আপনাকে কি পরিমাণ ভালোবাসা। তাহলে আমি যেন নামাজে দাঁড়িয়ে বললাম আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিক ইয়াউমিদ্দিন, এর তর্জমা যেন আপনার ভালোবাসায়, আপনার রহমতের আশায়, আপনার আযাবের ভয়ে ইয়াকা না'বুদু, আপনার এই গোলামি করি। বলেন আপনার রহমত, আপনার ভালোবাসায়, আপনার রহমতের আশায়, আপনার আযাবের ভয়ে ইয়াকা না'বুদু। মাগরিবের নামাজ পড়তেছি, আশার নামাজ পড়ব, আশার নামাজ পড়তেছি, ফজরের নামাজ পড়ব, ফজর পড়তেছি, জোহর পড়ব, জোহর পড়তেছি, আসর পড়ব, আসর পড়তেছি, মাগরিব পড়ব, মাগরিব পড়তেছি, এশা পড়ব, এশা পড়তেছি, তাহাজ্জুদ পড়ব, তাহাজ্জুদ পড়তেছি, ফজর পড়ব। এভাবে চলবে মওত পর্যন্ত। ওয়া'বুদ রাব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন। তাহলে আপনার ভালোবাসায়, আপনার রহমতের আশায়, আপনার আযাবের ভয়ে মুখস্থ করেন। আপনার ভালোবাসায়, আপনার রহমতের আশায়, আপনার আযাবের ভয়ে। হয়েছে? মুখস্থ হয়েছে? ছাত্ররা বলো আপনার ভালোবাসায়, আপনার রহমতের আশায়, আপনার আযাবের ভয়ে। আল্লাহর ভালোবাসা বান্দাকে আল্লাহ পর্যন্ত পৌঁছিয়ে দেয়। আল্লাহর রহমতের আশা কোনো ইবাদত ছুটতে দেয় না। আযাবের ভয় কোনো গুনাহ করতে দেয় না। তিনটার খাসিয়ত তিনটা, সুবহানাল্লাহ। তিনটার খাসিয়ত কয়টা? তিনটা। এক নাম্বার আল্লাহর ভয়, আল্লাহর ভালোবাসা। দুই নাম্বার আল্লাহর রহমতের আশা। তিন নাম্বার আল্লাহর ভালোবাসা কি পর্যন্ত পৌঁছা? কোন পর্যন্ত? ভালোবাসা মাহবুবকে মুহিব পর্যন্ত পৌঁছায়। সুবহানাল্লাহ। ভালোবাসা মাহবুবকে মুহিব পর্যন্ত পৌঁছায়। ভালোবাসা কি করে? মাহবুবকে মুহিব পর্যন্ত পৌঁছায়, মুহিবকে মাহবুব পর্যন্ত পৌঁছায়। সুবহানাল্লাহ। আমার ভালোবাসা যেই পরিমাণ, আলা কদরে হুব্বিকা ফি কলবিক, তোমার দিলে রবের ভালোবাসা যেই পরিমাণ, রবের দিলে তোমার ভালোবাসা এই পরিমাণ। তবে হ্যাঁ, তোমার ভালোবাসা তোমার দিলে তোমার মতো করে, রবের দিলে রবের ভালোবাসা রবের মতো করে। তুমি রবকে ভালোবাসবা 60 বছর, রব তোমাকে ভালোবাসবে কোটি কোটি বছর। তুমি রবকে ভালোবাসবা তোমার যোগ্যতা দিয়ে,
রব তোমাকে ভালোবাসবে রবের যোগ্যতা দিয়ে। তুমি রবকে ভালোবাসবা মাগরিবের নামাজ 3 রাকাত দিয়ে, রবকে ভালোবাসবা মাগরিবের 6টা সেজদা দিয়ে, রবকে ভালোবাসবা এশার নামাজের 8টা সেজদা দিয়ে, রবকে ভালোবাসবা 5 ওয়াক্ত নামাজ দিয়ে, রবকে ভালোবাসবা রোজা দিয়ে, রবকে ভালোবাসবা সুন্নতে মুআক্কাদা দিয়ে, রবকে ভালোবাসবা নওয়াফিল দিয়ে, রবকে ভালোবাসবা রমজান মাসের রোজা দিয়ে, রবকে ভালোবাসবা মাঝে মাঝে যাকাত দিয়ে, সাদাকাতুল ফিতর দিয়ে, রবকে ভালোবাসবা বছরে একবার কোরবানি দিয়া, রবকে ভালোবাসবা জীবনে একবার রবের ঘরে ঘুরে ঘুরে, রবকে ভালোবাসবা তুমি তোমার যোগ্যতা দিয়ে, রব তোমাকে ভালোবাসবেন রবের যোগ্যতা দিয়ে। আমি ভালোবাসবো আমার হায়াত মতে, রব ভালোবাসবেন রবের হায়াত মতে। আমি ভালোবাসবো দুনিয়াতে, রব ভালোবাসবেন আমাকে দুনিয়াতে এবং আখিরাতে। আমি ভালোবাসবো মাটির ঘরে, রব ভালোবাসবেন আমাকে স্বর্ণের ঘরে। রব ভালোবাসবেন আমাকে কোন ঘরে? স্বর্ণের ঘরে। হ্যাঁ, রবের ভালোবাসা কেমন? রব যেমন রবের ভালোবাসা তেমন। আমার ভালোবাসা কেমন? আমি যেমন আমার ভালোবাসা তেমন। আমার কাছে আছে কত, কি দিয়ে আমি রবকে ভালোবাসবো? আমার কাছে তো কিছু নাই, আমার কাছে তো আছে এই অল্প, আমি কি দিয়ে ভালোবাসবো? আমি পারি সূরা কাউসার আর সূরা ইখলাস, কি আমি পারি 4টা সূরা, আমি আর কি দিয়ে ভালোবাসবো? আমি পারি সুবহান রাব্বিয়াল আযীম, সুবহান রাব্বিয়াল আযীম, সুবহান রাব্বিয়াল আযীম, সুবহান রাব্বিয়াল আ'লা, সুবহান রাব্বিয়াল আ'লা, সুবহান রাব্বিয়াল আ'লা, সুবহান রাব্বিয়াল আযীম, সুবহান রাব্বিয়াল আ'লা। আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে ভালোবাসবো, নামাজে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমরা ভালোবাসি। কখনো ঝুঁকে ঝুঁকে ভালোবাসবো, আমি কখনো রুকুতে গিয়ে গিয়ে ভালোবাসি। আবার কখনো উপর হয়ে ভালোবাসবো, আমি তো সেজদায় গিয়েও রবকে ভালোবাসি। কখনো তাশাহুদের সূরাতে বসে বসে ভালোবাসবো। রব যেন বলেন তুমি ভালোবাসবা তোমার যোগ্যতা মতে, তুমি ভালোবাসবা তোমার হার হালতে, আমি ভালোবাসবো তোমাকে আমার হার হালতে। হ্যাঁ, যদি আল্লাহর ভালোবাসার সাথে জীবনে 1 রাকাত নামাজও পড়তে পারতাম, একটা সেজদাও দিতে পারতাম মালিকের ভালোবাসায়, বলেন না, মালিকের ভালোবাসা যদি জীবনে একটা সেজদাও দিতে পারতাম। এজন্য 1 নাম্বার জিন্দেগির 1 নাম্বার সবক হলো আল্লাহ তাআলার ভালোবাসা। বলেন কার ভালোবাসা? আল্লাহর ভালোবাসা, আল্লাহ রাসূলের ভালোবাসা। ওয়ারাজুলুন কানাল্লাহু ওয়া রাসূলুহু আহাব্বা ইলাইহি মিম্মা সিওয়াহুমা সালাসাতুন মান কুন্না ফীহি ওয়াজাদা হালাওয়াতাল ঈমান। যার কলিজায় 3টা বিষয় হবে, সেই ঈমানের মজা পেয়ে গেল, মজা পেয়ে গেল। 1 নাম্বার হলো আল্লাহ রাসূল তার কাছে পৃথিবীর সবচেয়ে বেশি প্রিয়। বলেন আল্লাহ রাসূল তার কাছে কি? পৃথিবীর সবচেয়ে বেশি প্রিয়। হ্যাঁ, এ দিলে কতজনকেই তো ভালোবাসলাম, এ দিলে ভালোবাসার কোনো অভাব নাই। তবে সব ধোকার ভালোবাসা বাসলাম, ধোকার ভালোবাসা। বলেন কি? আল্লাহর, এই জন্য জিবরিল আল্লাহ রাসূলকে বললেন, জিবরিল রাসূলকে বললেন আহাবিক মান শি'তা, যাকে ইচ্ছা তাকে ভালোবাসেন। ইন্নাকা মুফারিকুহু, তবে যাকে ভালোবাসবেন তাকে শেষ তক ছেড়ে দিতে হবে। আহাবিব মান শি'তা, যাকে ইচ্ছা তাকে ভালোবাসতে পারেন, তবে ইন্নাকা মুফারিকুহু, যাকে ভালোবাসবেন সে আপনাকে ছেড়ে দিবে। হয় আপনি তাকে ছেড়ে দিবেন অথবা সে আপনাকে ছেড়ে দিবে। ও আইসমা শি'তা, যতদিন চান বাঁচতে পারেন, তবে ফাইন্নাকা মাইয়িতুন, শেষ তক মরবেন। শেষ তক কি? এজন্য ভালো যেহেতু বাঁচতেই হবে, তো একজনকে ভালোবাসো। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ,
লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এটা হলো মূলত আমি যে আমার রবকে ভালোবাসি তার প্রমাণের বাক্য। সুবহানাল্লাহ, বলেন আমার রবকে ভালোবাসার কি প্রমাণ করার কি বাক্য? এটা হলো মৌখিক স্বীকারোক্তি, আমি আপনাকে ভালোবাসি। সুবহানাল্লাহ, আমি আমার রবকে ভালোবাসি, এটার মৌখিক স্বীকারোক্তি কি? লা ইলাহা ইল্লাল্লাহ 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 মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমার পীর ও মুর্শিদ হযরত মাওলানা সুলতান আহমদ নানুপুরি রহমতুল্লাহ আলাইহি আমার হুজুর বলতেন যে ছাত্র জীবনেও জিকিরের অভ্যস্ত হয় সে মুদারিসে জীবনে দামি হয়ে যায়। আল্লাহর কসম খেয়ে বলি, যে খতিব জাকির, খতিবও আবার জাকিরও, এই খতিব পৃথিবীর শ্রেষ্ঠ খতিব। যে মুজাহিদ, মুজাহিদও আবার জাকিরও, এটা পৃথিবীর শ্রেষ্ঠ মুজাহিদ। যে মুহাদ্দিস, মুহাদ্দিসও আবার জাকিরও, এটা পৃথিবীর শ্রেষ্ঠ মুহাদ্দিস। বুঝতে পারি না? যে উস্তাদ খুব ভালো পড়ান আবার জিকিরও করেন, এটা দুনিয়ার সেরা উস্তাদ। বুঝতে পারছি? যে ডাক্তার ডাক্তারিও করেন জিকিরও করেন। আল-উসূলুস সালাসার মধ্যে লিখছে আল্লামা ইবনে তাইমিয়া আলাইহির রাহমাহ, যে মুজাহিদ জাকির সে শুধু মুজাহিদ থেকে দামি, যে আলেম জাকির শুধু আলেম থেকে সে দামি, যে মুহাদ্দিস জাকির শুধু মুহাদ্দিস থেকে দামি। আল্লামা ইবনে তাইমিয়া আলাইহির রাহমাহ আল-উসূলুস সালাসার মধ্যে লিখছে যে ইমাম ইমামতিও করে জিকিরও করে, আপনি প্রমাণ দেখেন মহল্লার মানুষ তাকে অন্য ইমামদের তুলনায় বেশি ভালোবাসে। বাস্তব না বাস্তব? বলেন। এজন্য জিকিরে অভ্যস্ত হওয়া। বলেন জিকিরে কি হওয়া? কিছু কিছু লেটেস্ট মুফতি আছে, নতুন মুফতি, হে আয়েশা মোহতামিম সাহেব যদি বলে 5 ওয়াক্ত নামাজের পর তাসবিহাতের পাবন্দি করবেন, হ্যাঁ কি কয় জানেন? নফলের পাবন্দি নাই। হ্যাঁ বুঝছে, আমরা বুঝি না। কি আছে না নাই? বলেন। হ্যাঁ বুঝছে খুব, আমাদের আসলাফ বুঝে নাই, হযরত হুসাইন মাদানী বুঝে নাই, হাকিমুল উম্মত বুঝে নাই। হ্যাঁ নতুন মুফতি, হ্যাঁ খুব বুঝছে। হ্যাঁ কি খুব বুঝছে না? না, নফলের কোনো পাবন্দি নেই। কিছু কিছু লেটেস্ট মুফতি আর কি, আপডেট, আপডেট মুফতি। ছাত্ররা যদি একটু 2 রাকাত আওয়াবিন পড়ে তো বলে এই ছেলে ছাত্র জীবনে কিসের আওয়াবিন? বলে কি বলে না? বলে। ছাত্র জীবনে কেউ যদি আওয়াবিন পড়তে অভ্যস্ত হয় তা তার জীবনে কখনো ছুটবে না। কথা বুঝে আসছে? এই জন্য 3টা বস্তু আলোচনা করলাম, 3টা বিষয়। আল্লাহর মহাব্বত, বলেন। 2 নাম্বার কি? দেখেন প্রতিদিন কিভাবে স্বীকারোক্তি দেন আল্লাহর রহমতের আশা। অনারজু রহমাতাক কয়বার বলছেন জীবনে? কয়বার? 10 বার। অনারজু রহমাতাক ওয়ানাখশা আযাবাক। অর্থ কি? আমরা আপনার রহমতের আশা করি, আর কি করি? আচ্ছা, এই শব্দগুলো যখন আমরা বলি আমাদের দিল কোথা থাকে? হ্যাঁ, এই শব্দটা জীবনে কয়বার বলছেন? 1 বছরে 365 বার বলছি কিনা বলেন না? হ্যাঁ, তো 10 বছরে কয়বার হয়েছে? 20 বছরে কয়বার হয়েছে? 30 বছরে কয়বার হয়েছে? এবার বলুন তো দেখি জীবনে কয়বার বলার সময় ভাবছেন এই কথা? অনারজু রহমাতাক, বলেন।
ونرجو رحمتك ونخشى عذابك মুখস্থ করেন ونخشى عذابك আমরা আপনার রহমতের আশাবাদী বলেন আমরা আপনার রহমতের আশা করি আবার বলেন আপনার আযাবকে ভয় করি আপনার রহমতের আশাবাদী চোখ বন্ধ করেন আমরা আপনার রহমতের আশাবাদী ونرجو رحمتك ونرجو رحمتك ونرجو رحمتك ونخشى عذابك ونخشى عذابك ونرجو رحمتك ونخشى عذابك ونرجو رحمتك ونخشى عذابك আল্লাহ আপনার রহমতের মহাসাগর থেকে আমাদেরকে এক জাররা দিয়ে দেন মাওলা আল্লাহ আপনার রহমতের মহাসাগর থেকে এক জাররা দিয়ে আমাদেরকে আপনার চিরস্থায়ী আযাব থেকে বাঁচায় দেন মাওলা আস্তাগফিরুল্লাহ 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 ওয়া আতুবু ইলাইহি আল্লাহ এই শহরের রাস্তায় কি পরিমাণ গুনাহ চলে রে মাওলা আপনার নাফরমানি কি পরিমাণ চলে এই শহরের রাস্তাঘাটে ونرجو رحمتك ونخشى عذابك إن عذابك بالكفار ملحق আল্লাহ আপনার ভালোবাসা আমাদের দিলে দিয়ে দেন আল্লাহ আপনার রহমতের আশা আমাদের দিলে দিয়ে দেন আপনার আযাবের ভয় আমাদের কলিজায় দিয়ে দেন আল্লাহ আপনার আযাবের ভয় আমাদের কলিজায় দিয়ে দেন سيد الاستغفار قرن اللهم أنت ربي لا إله إلا أنت خلقتني وأنا عبدك وأنا على عهدك ووعدك ما استطعت أعوذ بك من شر ما صنعت أبوء لك بنعمتك علي وأبوء بذنبي فاغفر لي فإنه لا يغفر الذنوب إلا أنت دعاء أبي الدرداء اللهم أنت ربي لا إله إلا أنت عليك توكلت وأنت رب العرش الكريم ما شاء الله كان وما لم يشأ لم يكن ولا حول ولا قوة إلا بالله العلي العظيم أعلم أن الله على كل شيء قدير وأن الله قد أحاط بكل شيء علما أعوذ بالله من شر نفسي ومن شر كل دابة أنت آخذ بناصيتها وأن ربي على صراط مستقيم الله مهرباني করে আমাদেরকে maaf করে দেন আল্লাহ আল্লাহ আপনার মহব্বতে আমাদের কলিজাটা ভরে দেন মাওলা আপনার মহব্বত দিয়ে কলিজাটা ভরে দেন اللهم اجعل حبك احب الي من الماء البارد আল্লাহ আপনার ভালোবাসা আমাদের দিলে ঠান্ডা পানির চেয়েও বেশি করে দেন মাওলা আল্লাহ আপনার ভালোবাসায় চোখের গুনাহ থেকে বাঁচান আপনার জান্নাতের হুরের আশা দুনিয়াতে চোখের গুনাহ থেকে বাঁচান আল্লাহ জাহান্নামের আযাবের ভয়ে দুনিয়াতে চোখের গুনাহ থেকে বাঁচান দোয়া করেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন والصلاة والسلام على المرسلين وعلى آله وصحبه أجمعين ربنا ظلمنا أنفسنا
وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين আল্লাহ আপনি মাফ না করলে আমার ঠিকানা কি হবে আল্লাহ আপনি একটু রহম না করলে আমার ঠিকানা কি হবে আল্লাহ আপনার মাগফিরাতের মহাসাগর থেকে আমাদেরকে এক জাররা দিয়ে দেন আপনার মাগফিরাতের মহাসাগর থেকে আমাদেরকে এক কাতরাই দিয়ে দেন আপনার রহমের মহাসাগর থেকে আমাকে এক জাররাই দিয়ে দেন আমাকে দিলে তো আপনার কমবে না মাওলা আমাকে আযাব দিলে তো আপনার খাজানায় বাড়বে না আমাকে আযাব দিলে তো আপনার খাজানায় বাড়বে না আল্লাহ আমাকে রহমের মহাসাগর থেকে এক ফোঁটা দিলে তো আপনার কমবে না রে মাওলা ইয়া মান লা তাদুরুহু যুনুব ওয়ালা তানকুসুহুল মাগফিরাহ ওয়ালা তানকুসুহুল মাগফিরাহ আল্লাহ আমাকে মাফ করলে আপনার ক্ষতি হবে না মাওলা আল্লাহ আমাদের প্রত্যেককে আপনি মাফ করে দেন মাওলা আল্লাহ এই মজমা আমরা যারা হাত তুলেছি প্রত্যেককে আপনি মাফ করে দেন আল্লাহ নিজের মাপ নিজে চেয়ে নেন হ্যাঁ اللهم إني ظلمت نفسي ظلما كثيرا اللهم إني ظلمت نفسي ظلما كثيرا ولا يغفر الذنوب إلا أنت ولا يغفر الذنوب إلا أنت فاغفر لي مغفرة من عندك وارحمني إنك أنت الغفور الرحيم الله গোটা উম্মতকে maaf করে দেন মাওলা সারা পৃথিবীর সমস্ত মুমিন মুমিনাতকে maaf করে দেন আল্লাহ সারা দুনিয়ার সমস্ত মুমিন মুমিনাতকে maaf করে দেন আল্লাহ জালিমকে maaf করে দেন আল্লাহ জালিমকে maaf করে দেন মজলুমকে আপনার পক্ষ থেকে পুরস্কার দিয়ে জালিমকে maaf করে দেন আল্লাহ উলামা উম্মত যারা জেলে আছে সকলকে আপনি রেহাই দিয়ে দেন উলামা উম্মতকে রেহাই দিয়ে সকলে পড়েন হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল 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 সকলে পড়েন হাসবিয়াল্লাহু লা ইলাহা ইল্লা হু আলাইহি তাওয়াক্কালতু ওয়া হুয়া রাব্বুল আরশিল আযীম হাসবিয়াল্লাহু লা ইলাহা ইল্লা হু আলাইহি তাওয়াক্কালতু ওয়া হুয়া রাব্বুল আরশিল আযীম হাসবিয়াল্লাহু লা ইলাহা ইল্লা হু আলাইহি তাওয়াক্কালতু وهو رب العرش العظيم حسبي الله لا إله عليه توكلت وهو رب العرش العظيم الله مدرسة খানাকে भी कबूल फरमान अल्लाह मोहतरम शाह हुजूर हयात मध्य बरकत दीते उस्तादদেরকে ছাত্রদেরকে कबूल फरमान আল্লাহ যারা পড়নে वाला আছে মাদ্রাসা ছাত্ররা যারা আছে উস্তাদরা যারা আছে সকলকে সাহেবে নসরত বানিয়ে দেন সকলকে আপনার ওলি বানায় দেন মাওলা আল্লাহ আমাদেরকে আপনার ওলি বানায় দেন আপনার গোলাম বানায় দেন আপনার মাহবুব বানায় দেন
আপনার মুহিব বানায় দেন মওলা আপনার হাবিবের মোহাব্বত আমাদের কলিজায় দিয়ে দেন মওলা জিকিরের মতো জিহ্বা দিয়ে দেন ফিকিরের মতো দিল দিয়ে দেন কাঁদার মতো চোখ দিয়ে দেন সুস্থতার মতো হায়াত দিয়ে দেন ঈমান আমলের দৌলত দিয়ে দেন আমাদের সন্তানদেরকে আপনি কবুল ফরমান আমাদের সন্তানদেরকে আপনি কবুল ফরমান আল্লাহ আমাদের প্রত্যেকের ছেলে মেয়েদেরকে আপনি কবুল ফরমান আমাদের প্রত্যেকের ছেলে মেয়েদেরকে সুস্থতার হায়াত দিয়ে দেন মওলা আমাদের প্রত্যেকের ছেলে মেয়েদেরকে ঈমান আমলের দৌলত দিয়ে দেন মওলা আল্লাহ এই মাদ্রাসার সমস্ত বাচ্চাগুলোকে আপনি কবুল ফরমান আল্লাহ সারা বাংলাদেশের সমস্ত মাদারসে কওমিয়াগুলোকে আপনি কবুল ফরমান আল্লাহ বড়দের হায়াতের মধ্যে বরকত দিয়ে দেন রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা আল্লাহ শরীরটা বড় খারাপ লাগে মওলা আল্লাহ সুস্থতার হায়াত দিয়ে দেন মওলা وصلى الله تعالى على النبي الكريم وعلى آله وصحبه أجمعين آمين برحمتك يا أرحم الراحمين